নিজের অপূর্ণ স্বপ্নটা মেয়ের মধ্য দিয়ে পূরণ করতে চেয়েছিল সুমিতা। মেয়ে হওয়ার আগে বাপের বাড়ি থেকে নিয়ে এসে পড়ে থাকা হারমোনিয়ামটার রোজ ধুলো মুছত, সেই সঙ্গে মুছত নিজের স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণার চোখের জলটুকুও। সংসারের জাঁতাকলে তার নিজের সব শখ সাধ জলাঞ্জলি দিয়ে সংসারের সবার স্বাদ মেটাবার যন্ত্র হয়ে গিয়েছিল সে। দেখাশোনা করে বিয়ের সময় সুমিতার গান শুনে শ্বশুরবাড়ির সবাই খুব গদগদ ভাব দেখালেও বিয়ের পরে সংসারের সমস্ত কাজ সেরে সন্ধেবেলায় গানের চর্চা করতে বসলেও শুনতে হতো, ওই যে শুরু হলো, এখন ঘণ্টাখানেক আ করে তারও স্বরে চলতে থাকবে, নয়তো কি হবে আর গান করে, মুজরো করবে নাকি? এমন বাঁকা কথা শুনতে হয়েছে অনেকবার। আরও সমস্যা হলো গানের আওয়াজে নাকি সুমিতার কলেজে পড়া ননদের পড়াশোনার ভীষণ রকম ক্ষতি হচ্ছে। শাশুড়ির টিভি সিরিয়াল দেখতে অসুবিধে হচ্ছে। শাশুড়ির অভিযোগ, সন্ধেবেলায় কত নামি দামি মানুষজন আসেন, তারা নাকি বিরক্ত হন সন্ধেবেলায় গানে বসলে। দুপুরে গানে বসলে তখন ঘুমানোর সময়, সকালে তো কাজের ব্যস্ততা, ভোরবেলাতে বসলে হয়তো কুরুক্ষেত্রই বেঁধে যেত। কোনো সময়ে গান গাওয়ার জন্য উপযুক্ত নয় এ বাড়িতে। সুমিতার শ্বশুরবাড়ির মতে মেয়েদের গান শেখা বিয়ের পাত্রী নির্বাচন পর্যন্তই যথেষ্ট। বিয়ের পরে গান গেয়ে অন্যদের বিরক্ত করার কি দরকার আছে? সুমিতার স্বামীও এ ব্যাপারে কোনো দিন কোনো উচ্চবাচ্য করেনি। অশান্তি দেখে তিনি শুধু সুমিতাকে অসহায় ভঙ্গিতে বলতেন, থাক না সুমি। তার একটাই উদ্দেশ্য, সংসারের শান্তি বজায় যেন থাকে। অবশেষে সংসারে শান্তি বজায় রাখার দায় একমাত্র সুমিতার উপরেই বর্তালো। প্রচণ্ড অভিমানে গান গাওয়া ছেড়ে দিয়ে সংসারে শান্তি ফিরিয়ে এনেছিল সে। আর কোনো দিন কেউ তাকে গুনগুন করতেও দেখেনি। নিজের মেয়ের বয়স 8 বছর হওয়ার সাথে সাথে মেয়েকে তার বান্ধবীর গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল সুমিতা। নিজের অপূর্ণ স্বপ্নটা মেয়ে পূরণ করুক অন্তত। বাড়িতে মেয়েকে গানের প্র্যাকটিস করানোর সময় তার হাত চলে যেত হারমোনিয়ামের রিডগুলোতে। আঙুল দিয়ে সুরে ভুলতে ইচ্ছে হতো, কিন্তু বাড়ির লোকের ব্যঙ্গোক্তি মনে করে নিজেকে সংযত করত সে। একটা না পাওয়া যন্ত্রণায় বুকের মধ্যে চাপা কষ্ট অভিমান জমতে থাকে তার। মেয়েকে নিয়ে সে তার বান্ধবীর গানের স্কুলে দিয়ে আসতে গেলেই তাকে দেখে তার বান্ধবী ভীষণ আফসোস করে বলে, স্কুলে একসময় আমরা কত একসাথে প্রোগ্রাম করেছি, কেন নষ্ট করছিস অত সুন্দর গলাটা? মেয়ের সাথে তুইও তো বাড়িতে প্র্যাকটিস করতে পারিস। বান্ধবীকে সে বলতে পারে না তার মনের কষ্টটা। নিজেকে শুধু বড্ড ছোট লাগে। বড় ঘরের বউ হয়ে নিজের স্বপ্নটাকেও গলা টিপে কেমনভাবে খুন হতে দেখেছে, তা সে কিভাবে বলবে তার বান্ধবীকে? বান্ধবীর জিজ্ঞাসা দৃষ্টি এড়াতে তাই আজকাল সে শ্বশুর মশাইকে দিয়েই মেয়েকে গানের স্কুলে পাঠায়। সেদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। শ্বশুর শাশুড়িও আত্মীয় বাড়ি গেছেন।
পরম মমতায় হারমোনিয়ামটার গায়ে হাত বুলোতে বুলোতে আজ প্রচণ্ড বাঁধন ছাড়া হতে মন চাইছিল তার। হারমোনিয়ামের সুর তুলে একটার পর একটা অনেক দিনের না গাওয়া গানগুলো গাইতে শুরু করলো সে। অনেক দিন পরে আনন্দে আবেগে চোখ জলে ভরে যাচ্ছিল তার। কখন যে মেয়ে তিন্নি স্কুল থেকে ফিরে এসে দরজার কাছে দাঁড়িয়ে এক মনে তার গান শুনছে বুঝতেই পারেনি সে। মা কাঁদছে বুঝতে পেরে মাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি এত সুন্দর গান করো, তাহলে কেন কখনো গান গাও না? মেয়ের প্রশংসা শুনে মেয়েকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল সুমিতা। আজ মেয়ের স্কুলে গানের অ্যানুয়াল ফাংশন, বাড়ির সবাই এসেছে। স্কুলে গানের প্রোগ্রামে মেয়ে খুব সুন্দর গান গেয়েছে। চারিদিকে মেয়ের প্রশংসা শুনে স্টেজ থেকে নামতেই তিন্নির বাবা মেয়েকে গর্বে জড়িয়ে ধরল। আজ তিন্নির গানে খুব খুশি তার ঠাম্মি দাদুও। আজ পর্যন্ত তাদের বাড়িতে এইভাবে স্টেজে উঠে কেউ কখনো গান গায়নি। ঠাম্মি এসে তিন্নিকে আদর করে বলল, বড় হও দিদি ভাই, আমার তিন্নি মস্ত বড় গায়িকা হবে, দেখে নিও তোমরা। মেয়ে একটু হেসে বলল, কিভাবে হব? তিন্নির বাবা বলল, কেন মা, তোমাকে আরো গান শেখাবো। কি হবে গান শিখে? মাকে তো দাদু কত আশা নিয়ে গান শিখিয়েছিল, কি হলো? সেই তো মা আর গান গাইতেই পারে না বিয়ের পরে। আমিও নিশ্চয় তখন আর গাইতে পারবো না। তখন মায়ের মতো ভীষণ কষ্ট হবে আমারও। তিন্নির বাবা আর ঠাকুমা থতমত খেয়ে পরস্পরের দিকে তাকালো। মাথা নিচু হয়ে গেল তাদের। এমন সময় সুমিতার নাম ধরে স্টেজে অ্যানাউন্সমেন্ট হচ্ছে শুনে সুমিতা অবাক হয়ে গেল। সুমিতার বান্ধবী সুমিতার কাছে এসে একগাল হেসে বলল, কিরে চল, তোর পারফরমেন্স এখন, শিগগির চল, সবাই ওয়েট করছে। সুমিতা বিস্ময়ে বলে ওঠে, আমি? কিভাবে? কিভাবে আবার? যেমন নিজের স্কুলে গান গাইতিস সেভাবে? তারপর বান্ধবী মুচকি হেসে, এটা কিন্তু তোর মেয়ের প্ল্যান। সুমিতা মেয়ের দিকে তাকিয়ে দেখল বাবার হাত ধরে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এমন সময় সুমিতার শাশুড়ি সুমিতার কাঁধে হাত দিয়ে বলল, যাও বৌমা। শাশুড়ির কথায় ভীষণ অবাক হলো সে। সুমিতা সত্যিই ভালো গান গায়। সেদিন সমস্ত হল স্তব্ধ হয়ে সুমিতার একের পর এক গান শুনেও অধৈর্য হলো না কেউ, এমনকি সুমিতার শ্বশুরবাড়িও পর্যন্ত। গান শেষে হাততালিতে ভরে গেল মঞ্চ। স্টেজ থেকে নামতেই বাবার হাত ধরে এসে তিন্নি মাকে জড়িয়ে ধরে বলল, মা, বাবা আর ঠাম্মি বলেছে কাল থেকে আমি আর গানের স্কুলে যাব না, আমি তোমার কাছে গান শিখব। বাবা বলে দিয়েছে আমাদের বাড়িতেই একটা গানের স্কুল খুলে দেবে তোমার জন্য। তিন্নির বাবা অপরাধী মুখ করে তাকিয়ে রইল সুমিতার দিকে, চোখের দৃষ্টিতে ক্ষমার আকুতি। সুমিতা ভীষণ অবাক হয়ে যাচ্ছিল প্রতি মুহূর্তে। বুকের ভেতরে একটা ভালো লাগার রেশ ছড়িয়ে পড়ছিল তার। তিন্নির ঠাম্মি কখন যেন পেছনে এসে দাঁড়িয়েছে, বলল, বৌমা, আজ তিন্নি এত ভালো গান করলো,
একমাত্র তোমারই জন্য। আমাদের বাড়িতে 3 কুলে কেউ গানের গ জানে না, তাই এর মর্ম এতদিন বুঝিনি। আজ তিন্নি বুঝিয়ে দিল। তা তুমি ক্ষমা বা ঘেন্না করে হলেও আমাকে তোমার গানের স্কুলের ছাত্রী করবে? তাহলে কয়েকটা ভক্তিগীতি শিখব। সুমিতা শাশুড়ির হাত ধরে মৃদু হাসল। তারপর 2 হাত বাড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলল সে। সত্যি, মেয়েরা বড় হলে মায়ের কষ্টগুলো মন থেকে বুঝতে পারে। আজ মেয়ের জন্যই যে তার স্বাদ পূরণ হতে চলেছে এতদিন পর।